হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। বাঁশঝাড় ঘেরা ছোট্ট গ্রাম চরনিশান। কিন্তু এই গ্রামের নাম উঠলেই সবার আগে যে নামটা আসে সে হলো রূপা। রূপা শুধু সুন্দরী না, সে জানে সে সুন্দর। চওড়া চোখ, ঘন কালো চুল, মুখে সবসময় আধা হাসি। আর সেই হাসির ভেতর লুকানো এক রাস অহংকার। পুকুরঘাটে কলসি ভরতে গিয়ে মেয়েরা ফিসফিস করে, এই যে দেখ রূপা আসছে, আল্লাহ কি বানাইছে। কিন্তু মেয়েটার ব্যবহারটা কেমন যেন। রূপা কলসি নামিয়ে চুল সরিয়ে বলে, ব্যবহার না রূপ, সবাই তো একসাথে পায় না, তাই না? মেয়েরা চুপ করে যায়। বাড়িতে রূপার মা শেফালি দীর্ঘশ্বাস ফেলেন। মা, মানুষ রূপ দেখে না, ব্যবহার দেখে। রূপা হেসে, এই যুগে কে আর ব্যবহার দেখে মা, সবাই চোখে দেখে। বাবা হরিপদ চুপ করে থাকেন, তিনি জানেন এই অহংকার একদিন ভাঙবেই। গ্রামে একের পর এক সম্বন্ধ আসে, শিক্ষক, দোকানদার, প্রবাসী, কিন্তু রূপার চোখে কেউই যোগ্য না। একদিন চাচাতো ভাই পলাশ সাহস করে বলে, রূপা, সবারকে এইভাবে ছোট করিস কেন? আমি কাউকে ছোট করি না, আমি শুধু জানি আমি কাকে ডিজার্ভ করি। পলাশ চুপ করে যায়। একদিন বাজারে নতুন ছেলে আসে, আরিফ। শান্ত, কম কথা বলে, বই পড়ে। সবাই বলে ছেলেটা ভালো। রূপা এক ঝলক দেখে বলে, চুপচাপ ছেলেদের আবার কি দাম। আরিফ কথাটা শোনে, কিছু বলে না, শুধু চোখ নামিয়ে নেয়। চারদিক থেকে তাকানো চোখ। এক ছেলে বলে ওঠে, আপু, একটুখানি কথা বলবেন? রাস্তা ছেড়ে দাঁড়াও। শেষে মা বলেন, মা, এভাবে কথা বলিস কেন মা? না বললে ওরা মাথায় উঠে যায়। কিন্তু সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে রূপা নিজে নিজেকে দেখে বলে, আমি আলাগা, আমি সবার মতো না। আয়নায় হাসিটা একটু বেশি কৃত্রিম লাগে।
এক বর্ষার দিনে ঘটনা ঘটে। রূপা পা পিছলে পুকুরে পড়ে যায়, সাঁতার জানে না। সবাই চেঁচায়। যেই ছেলেটা ঝাঁপ দেয় সে আরিফ। সে টেনে তুলে আনে। রূপা কাঁপছে। তুমি? ভালো আছেন? এই প্রথম কেউ তার সৌন্দর্য নয়, তার অবস্থা নিয়ে প্রশ্ন করে। গ্রাম জুড়ে কথা ছড়ায়। কিন্তু রূপা চুপ। ভেতরে কোথাও একটা অস্বস্তি জমতে থাকে। কয়েক মাস পর রূপার বাবা অসুস্থ হন। টাকার দরকার। যাদের সে অবহেলা করেছিল তাদের কাছেই যেতে হয়। একজন বলে, আপনার মেয়ে তো আমাদের মানুষই মনে করে না। রূপা দরজার আড়ালে শুনে ফেলে। রাতে সে কাঁদে, মা, আমি কি খুব খারাপ? খারাপ না মা, কিন্তু ভুল পথে ছিলি। এই প্রথম রূপা মাথা নিচু করে। বাবা ধীরে সুস্থে সুস্থ হন। রূপা বদলাতে শুরু করে। পুকুর ঘাটে সে আজ নিজেই বলে, কলসিটা দাও, আমি ধরছি। মেয়েরা অবাক। একদিন আরিফকে সে নিজে ডাকে। সেদিন ধন্যবাদ। মানুষ মানুষের পাশে থাকলে ধন্যবাদ লাগে না। এই কথাটা রূপার বুকের ভেতর গেঁথে যায়। গ্রামে স্কুলে শিশুদের পড়ানো শুরু করে রূপা। মুখে আগের অহংকার নেই। একদিন পলাশ বলে, তুই বদলে গেছিস। না, আমি এবার নিজেকে চিনেছি। সে বুঝেছে রূপ ক্ষণস্থায়ী, ব্যবহারই স্থায়ী। আরিফ একদিন বলে, আমি শহরে যাচ্ছি। রূপার বুক কেঁপে ওঠে। ফিরবে? ডাকলে? রূপা প্রথমবার কারো সামনে অহংকার ফেলে দিয়ে বলে, তাহলে থেকো। আরিফ কিছু বলে না, শুধু মাথা নোয়ায়। এক বছর পর গ্রামের মানুষ এখন বলে, রূপা শুধু সুন্দরী না, সে ভালো মানুষ। রূপা আয়নার সামনে দাঁড়ায়। আজ আর নিজেকে আলাদা ভাবে না। সে ফিসফিস করে বলে, রূপা, রূপ নয়, মানুষ হওয়াটাই আসল। আয়না এবার হাসিটা সত্যি।